ভাই আপনি জানতো ভাই জান, আপনি প্রতিদিন বিরক্ত করে আসেন তো ভাই জান, আপনার কাজে আপনি জানতো ভাই, আমাদের কাজে সবসময় ডিস্টার্ব করে, এমনি প্যারার ভিতরে থাকি মেয়ে, আপনি সবসময় প্যারার মধ্যে ডিস্টার্ব করেন। আজান দিয়ে দিছে, নামাজের টাইম হয়ে গেছে, যাই নামাজটা পড়ে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু মনে না করলে একটা কথা কইতাম। জি বলেন ভাই আজান হয়ে গেছে, চলেন না নামাজে যাই। ভাই, সময় আছে আপনার, আমার তো মনে করেন যুবক বয়স, পূর্ণি ভাই নামাজ আপনি পড়েন, আমগো অপরন্ত সময় আছে ভাই। আল্লাহ তাআলা আমাদের সময় দিয়েছে, আমরা নামাজ পড়বো, সমস্যা নেই। আমাদের অনেক সময় রয়েছে, যুবক বয়সে আমরা একটু খুব মজ মস্তি করি, সেই বয়সে আল্লাহর কাছে মাফ চাবো। ভাই দেখেন যুবক বয়সে নামাজ পড়লে তার বেশি ভাই, চলেন না যাই। ভাই জানতো ভাই, জান আপনি জান। আচ্ছা ভাই। আরে এমনি টাকা পাবো, আসসালামু আলাইকুম। টাকা দিতেছে না কেউ। শুন, এবার টাকা যদি আসসালামু না দেয়, আলাইকুম। ওরে ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে এসে ওর ইচ্ছা মতো খেলাম। কি বলো? আসসালামু আলাইকুম। দূর ভাই, প্রতিদিন বিরক্ত করেন না তো ভাই। এই ভাই আপনি জানতো ভাই জান, আপনি প্রতিদিন বিরক্ত করে আসেন তো ভাই জান, আপনার কাজে আপনি জানতো ভাই, আমাদের কাজে সবসময় ডিস্টার্ব করে, এমনি প্যারার ভিতরে থাকি মেয়ে, আপনি সবসময় প্যারার মধ্যে ডিস্টার্ব করেন। আল্লাহ আমার বন্ধুদের হেদায়েত দান কর আল্লাহ। আজকে আড্ডাটা কমাই দিল, আমাদের আড্ডাটা হলো, প্রতিদিন সময় পাই না, হুজুরে এখানে বিরক্ত করে, হুজুরে বিরক্ত করে, বিরক্ত আর ভালো লাগে না, ভালো লাগে না। মনে করো যে আড্ডাটা জমবো ভালো, আজকে রানা এলে আর একটু ভালো হইব। আজকে চিন্তা ভাবনা করছি একটা পার্টির আয়োজন করবো আমরা রাত্রে। টাকা টুকা পাইলাম। হ্যাঁ, টাকা পাইছি, বিগত 3 দিন যাবত টাকার জন্য অপেক্ষা করছিলাম, এখন সে টাকাটা পেয়ে গেছি, সমস্যা নেই, রাতে ভরপুর পার্টি হবে। রানারে আমরা জানাই দিব নি, তো আস্তে আস্তে আসবো, হয়তো কাজে ব্যস্ত, আসো আহো, কাইলে ভালো হবে, তিনজনে মিলা মনে করো যে ধুমছে ভরপুর করে ঢোক। এই যে পাড়ে মনে করো ভিডিও কত কত পাঠাইছে রে টাকা? টাকা আইছে 14,500 টাকা। কি রে, 2 ঘন্টা হয়ে গেল, রানার খোঁজ নাই, হয়তো কোনো জায়গায় ব্যস্ত আছে, কাজ কাম। এত দেরি করার তো কথা না। জি সেই সেই দাঁড়া, তোকে কে ফোন দিছে? কেরা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরা? আপনি কি সুয়েল বলছেন? হ্যাঁ, আপনি কেরা? রানা। হ্যাঁ, রানা তো রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কন? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে। কি হয়েছে? ওই সোহেল, কি হয়েছে? সারা রানা তো নাই দিয়া। নাই মানে কি? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সারা, হ্যাঁ। আমরা এই আমাদের ভিতরে মনে করো আমাদের বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, আমরা বললাম যে যুবক বয়সে শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু আজকে আমাদের মাঝখানে আমার বন্ধু রানা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কালকে যদি আমি মারা যাই তা আল্লাহর কাছে কি জবাব দিব? আমাদের এখন থেকেই মানে আমাদের যত ভুল আছে তত শুধরানোর চেষ্টা করতে হবে। আমাদের এখন থেকে ভুলগুলো শুধরে আগে ভালোভাবে চলার চেষ্টা করবো আমরা, কারণ দিন শেষে আমরা কিন্তু সময় পাবো না, নাও পাইতে পারি। ওই দেখ আজান করে গেছে, আমাদের এখন কি উচিত ভাই নামাজ পড়া, কারণ আমাদের সময় নাও পাইতে পারি। ওই যে দেখ রিপন ভাই আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আজকে আমাদের এক বন্ধু রানা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাই আপনার ওনার জন্য, ভাই আপনি ওনার জন্য দোয়া করবেন। ভাই আপনার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করছি, আমাদের মাফ করবেন। আমার বন্ধুর পক্ষ থেকে আপনার কাছে আমরা মাফ চাচ্ছি, তাকে আপনার মাফ করে দিন। ভাই একটা কথা কি, আমরা দুনিয়াতে বেঁচে আছি ক্ষণিকের সময় নিয়ে। এই সময়তে আমরা আল্লাহ পাকের বললাম মিলে যে যত ইবাদত করতে পারি, সবাই চলেন নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। জি ভাই।
চলেন চলেন। এখনই সবাই শুনবে। চলেন আমরা এখানে নামাজ পড়তে যাই সবাই। নিশ্চয়ই আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ সত্য আমরা সবাই জানি। কিন্তু কখন, কোথায়, কিভাবে মৃত্যু আমাদের কাছে আসবে তা কারো জানা নেই। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই নিজের পাপের হিসাব করে এবং আল্লাহর দরবারে ফিরে আসে। আসুন আমরা দুনিয়ার মোহমায়া থেকে মুক্ত হয়ে পরকালের জন্য প্রস্তুতি নেই। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করি এবং আন্তরিক তওবার মাধ্যমে তার কাছে ক্ষমা চাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজের প্রতি যত্নবান হন। আল্লাহ হাফেজ।